রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। তাদের দাবি, গণভোটের গণরায় অনুযায়ী অবিলম্বে জুলাই সনদের সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন। আরও জানতে আমরা যুক্ত হব, আমাদের সহকর্মী আক্তারুজ্জামান আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন। আক্তার, আপনার কাছে জানতে চাই, এই মানববন্ধনে যারা যুক্ত হয়েছেন তারা কি বলছেন, কি তথ্য আছে জানাবেন। গণভোটের যে গণরায় সেটি বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে আজকে মূলত মানববন্ধন করছেন গণভোট সংস্কার নাগরিক ফোরামের একটি ব্যানারে। আপনি যদি একটু দেখাতে চাই, মানববন্ধনটি এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, যদিও তাদের 12টার পর এটি শুরু হবার কথা ছিল, এখনও শুরু হয়নি। তারা আস্তে আস্তে করে আসছেন, এখানে নেতাকর্মীরা এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের প্লে কার্ড, ফেস্টুন সেগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছে মানববন্ধনের। আমি দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে আলোকে আসলে গণভোট হয়েছে, দেশের কোটি কোটি মানুষ যে ভোটে রায় দিয়েছে, সেই যে সংস্কারের যে সুপারিশ করেছিলেন সংস্কার কমিশন, সেই সংস্কারগুলো যেন বাস্তবায়ন করা হয়, সেই কারণেই মূলত তারা এখানে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে এই যে সংস্কার সেটি না হলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি আসলে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যাবে কিনা। আমরা এখানে একজন রয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আজকে মূলত আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবিটা? ওইখানে নেবেন। আচ্ছা, আমরা জানেন যে সংসদ অধিবেশন চলছে। ঈদের আগে যেই অধিবেশন হয়েছিল ওইখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে যেই জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন সংসদ গঠিত হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সংসদের প্রথম কাজই ছিল, নৈতিক কাজই ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং গণভোটের মাধ্যমে যে গণরায় প্রতিষ্ঠিত হয়েছে, 2/3 ভোটার যেই গণরায় দিয়েছে সেটাকে বাস্তবায়ন করাই সবচেয়ে বড় কাজ ছিল এই নতুন সংসদের। কিন্তু আমরা একটু হতাশ যে এই সংসদের প্রথম অধিবেশনের এখন পর্যন্ত গণভোট কিভাবে বাস্তবায়ন হবে এবং গণভোটে যে বলা ছিল যে সংবিধান সংস্কার সভা হবে, সেটাও এখনো আমাদের মূল দাবি হচ্ছে গণভোটের বাস্তবায়নের রোডম্যাপ দেওয়া এবং এই গণভোটে যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার ব্যাপারে সুস্পষ্টভাবে সরকারি দল একটি ঘোষণা যাতে দেয় এবং এটা যাতে আজকে এবং আগামীকালের মধ্যেই এই ঘোষণাটা আসে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে তাদের মূল দাবি মূলত যে সংবিধান সংস্কার পরিষদ এটি দ্রুত সময়ের মধ্যে গঠন করতে হবে এবং আগামী 2-1 দিনের মধ্যে এটি গঠন করতে হবে এবং এটি বাস্তবায়ন করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রিশান। ওকে, ধন্যবাদ আপনাকে আক্তারুজ্জামান।